বন্ধুরা, কালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম কি করে মুলতানি মাটিকে অ্যাপ্লাই করা যায় মাথার মধ্যে এবং মুখের মধ্যে। তো তোমরা এখনো যারা ওই ভিডিওটাকে দেখোনি, পুরো ডিটেলসে কিন্তু মুলতানি মাটির সম্বন্ধে আমি বলেছি কি কি করে ব্যবহার করা যাবে এবং কি কি ভাবে ব্যবহার করা কিন্তু যাবে না, এতে করে ক্ষতি হতে পারে। তো তোমরা যাও এখনই ওই ভিডিওটা গিয়ে দেখে আসো। আর তোমরা এখনো যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে বাজিয়ে দাও, কারণ আমি কিন্তু রোজ দিন স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার রিলেটেড টিপস নিয়ে হাজির হয়ে যায় ঠিক দুপুর 3টার সময়। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা মুলতানি মাটির সিম্পল ফেস প্যাক। যদি তোমরা খুবই তাড়াহুড়োর মধ্যে রয়েছে, বিকেলে কোথাও কোনো পার্টিতে যেতে হবে বা হয়তো বিয়ে বাড়িতে যেতে হবে, হাতে একদম সময় নেই, রয়েছে শুধুমাত্র 5 মিনিট, তো এই 5 মিনিটে তোমরা এই ফেস প্যাকটাকে ব্যবহার করে তোমাদের ফেসে কিন্তু উজ্জ্বলতা বজায় রাখতে পারবে। আর দেখো, সামান্য কিছু মেকআপ অ্যাপ্লাই করলেই কিন্তু তোমার ফেসটা অনেক বেশি সুন্দর লাগবে। ফেসের মধ্যে মেকআপ করলেই যে ফেসটা অনেক বেশি সুন্দর লাগবে এমনটা তো কোনো কথা নয়। ফেসটাকে যদি সুন্দর করে কেয়ার করা যায় তাহলে কিন্তু ফেসে একটা উজ্জ্বল্য বজায় থাকে আর দেখতে কিন্তু অ্যাট্রাকটিভ লাগে। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। আজকে আমি নিয়ে নেব 1 চামচ পরিমাণে ছোট চামচ দিয়ে মুলতানি মাটি পাউডার। এর সাথে অ্যাড করবে অবশ্যই কাঁচা দুধ। তোমরা যদি কাঁচা দুধ না থাকে তবে গরম দুধও কিন্তু অ্যাড করতে পারো, কাঁচা দুধটা একটু বেশি ভালো হয়। এই দুটো জিনিসকে সুন্দর করে মিক্স করবে। এর মধ্যে কিন্তু 2 থেকে 3 ফোঁটা গ্লিসারিন দিতে একদম ভুলবে না। এই সমস্ত জিনিসকে সুন্দর করে মিক্স করে নেবে। ফেসের মধ্যে যদি অকারণে পিম্পলস হচ্ছে, যাদের অয়েলি স্কিন রয়েছে বিশেষ করে, তারা এই ফেস প্যাকটাকে অবশ্যই সপ্তাহে 2বার করে ব্যবহার করবে। এই ফেস প্যাকটা কিন্তু ছেলে মেয়ে উভয়ই ইউজ করতে পারবে। যে কোনো বয়সের মানুষেরাই কিন্তু এটাকে ইউজ করতে পারে, 14 থেকে নিয়ে শুরু করে 60 বছর পর্যন্ত। কিন্তু বন্ধুরা, তোমরা একটা কথা খেয়াল রাখবে, যাদের অয়েলি স্কিন তারা কিন্তু গ্লিসারিনের পরিমাণটা 3 থেকে 4 ফোঁটা এখানে আমি দিয়েছি, তোমরা চাইলে পরে 1 থেকে 2 ফোঁটা দেবে, ঠিক আছে? যাদের ড্রাই স্কিন তারা পরিমাণটাকে একটু বাড়িয়ে দিতে পারো, 2 থেকে 3 ফোঁটা বা 4 ফোঁটার মতো দিতে পারো। মানে মোট কথা হচ্ছে, অয়েলি স্কিনে এমনিতেই কিন্তু অয়েল থাকে, অয়েল প্রডিউস হয়, তার ফলে কিন্তু ফেসের মধ্যে পিম্পলস হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বাড়ে। আর ড্রাই স্কিনে ময়শ্চারাইজিং এর দরকার, তাই জন্য গ্লিসারিনটা দিতে হয়। কারণ গ্লিসারিন হচ্ছে ময়শ্চারাইজিং প্রপার্টি রয়েছে গ্লিসারিনের মধ্যে। গ্লিসারিন অ্যাড করলে কিন্তু সেই ফেস প্যাকগুলো ধুয়ে ফেলার পরে আমাদের স্কিনটা অনেক বেশি ময়শ্চারাইজ থাকে। তাই জন্যই বলছি, অয়েলি স্কিনের মানুষেরা গ্লিসারিনটাকে কম দেবে, ড্রাই স্কিনের মানুষেরা গ্লিসারিনটাকে একটু বেশি দেবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা কিন্তু বানিয়ে নেবে। তোমরা এটাকে কাঁচা দুধ দিয়ে অবশ্যই বানিও, এতে করে কিন্তু বেনিফিটটা অনেক বেশি পাওয়া যায়। আর বন্ধুরা, যাদের স্কিনের মধ্যে তোমরা দেখবে যে মুলতানি মাটি কিন্তু শ্যুট করে না অনেকের স্কিনের মধ্যে, ঠিক আছে? তো সেই হিসাব অনুযায়ী কিন্তু লাগাবে। আগে একটু গালের অল্প একটু সাইডে ফেস প্যাকটাকে আগে লাগিয়ে দেখবে, যদি কোনো রকম চুলকানি হচ্ছে বা ফেসটা জ্বালা জ্বালা করছে, লঙ্কা লাগিয়ে দেওয়ার মতো মানে ঝাল ঝাল লাগছে এরকম, তাহলে অ্যাপ্লাই করবে না, ওটাই কিন্তু ব্যাড রিয়াকশন চলে আসে, ঠিক আছে? তো আমার অল্প একটু ফেস প্যাক বেঁচে গেছিলো, সেটাকে আমি হাতে লাগাচ্ছি। আমি সবসময় এটাই করি, যদি আমার ফেস প্যাক বা হেয়ার প্যাক বেঁচে যায় সেগুলোকে হয়তো হেয়ার প্যাক আমি রেখে দেই, না হয়তো ফেস প্যাক বেঁচে গেলে আমি কিন্তু হাতের মধ্যে লাগিয়ে নিই, আমি ফেলে দেই না। তো এবারে তোমরা দেখবে আমি কিন্তু আমার হাতের এই ফেস প্যাকটাকে রিমুভ করে তোমাদেরকে দেখিয়ে দেবো কতটা বেশি পরিষ্কার হয়ে যায়। আর এই ফেস প্যাকটাকে কিন্তু 5 মিনিটের বেশি একদম কিন্তু রাখবে না, কারণ এটা কিন্তু পুরো ড্রাই করা যাবে না। পুরো ড্রাই করলে কিন্তু ফেসটা টান টান ধরবে আর ফেসটা কিন্তু বুড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা, 20-র পরে কিন্তু আমাদের স্কিনটা অনেক বেশি ডাল এবং ড্রাই থাকে। 20-র পরে দেখবে আমাদের স্কিনটা এমনিতে কেমন যেন একটা লাগে স্কিনটা দেখতে, ঠিক আছে? তো তখন কিন্তু স্কিন কেয়ারের বেশি প্রয়োজন। 20 বছরের পর থেকে কিন্তু স্কিন কেয়ারের সত্যি ভীষণই প্রয়োজন, স্কিন কেয়ার না করলেই নয়। তো সেই রকম বয়সে কিন্তু তোমরা এইরকম ফেস প্যাকগুলোকে সপ্তাহে 2বার করে অ্যাপ্লাই করো। শশা খাও বেশি বেশি করে, গাজর খাও বেশি বেশি করে, জল খাও বেশি বেশি করে। রাত্রেবেলা অবশ্যই 1 গ্লাস দুধ খেয়ে ঘুমাও, ভালো করে ডায়েট মেনটেন করে চলো। বাজারের মানে বাজারজাত দ্রব্য যেগুলো রয়েছে, প্যাকেটের দ্রব্য যেগুলো আমরা খাই, কুরকুরে, চিপস, ওগুলো থেকে একদম দূরে থাকো, তেলে ভাজা জিনিস থেকে দূরে থাকো। দেখবে স্কিনটা কিন্তু এমনিতেই ভালো থাকে। পেট থেকেই কিন্তু আমাদের স্কিনের প্রবলেম হয়, যাদের দেখবে গ্যাসের সমস্যা, হয়তো রোজ রোজ পটি হয় না, তাদের কিন্তু স্কিনের সমস্যা লেগেই থাকে। তাই জন্য আগে শরীরটাকে মেনটেন করে রাখবে, দেখবে তোমার স্কিনও কিন্তু অনেক বেশি ভালো থাকবে। আমার কিন্তু আগে স্কিনের মধ্যে অনেক বেশি পিম্পলস হতো, সেই পিম্পলসের দাগ কিন্তু এখন আমার স্কিনের মধ্যে রয়ে গেছে। তোমরা হয়তো দেখবে গুড়ি গুড়ি দাগ রয়েছে, তো সেগুলো কিন্তু কমে যাচ্ছে, কারণ আমি যেহেতু ডেলি আমি কিন্তু স্কিন কেয়ার করি, ঠিক আছে? আর তোমাদেরকে ভিডিও আমার দিতে হয়, তাই জন্য আমার ফেসের মধ্যে আমি নানান রকমের এক্সপেরিমেন্টও করি, কিন্তু কখনো কখনো খারাপ হয়, কখনো কখনো ভালো হয়। খারাপগুলো আমি কখনোই তোমাদের সাথে শেয়ার করি না। তো বন্ধুরা, তোমরা কিন্তু তোমাদের স্কিনের মধ্যে কখনোই এক্সপেরিমেন্ট করতে যেও না, এক্সপেরিমেন্ট করার জন্য কিন্তু আমি আছি। তো আমি ভালোটা যাচাই করে নিই, তারপরে তোমাদের সাথে কিন্তু শেয়ার করি। আর আমি কিন্তু বহু বছর থেকে আমি স্কিন কেয়ার, হেয়ার কেয়ার প্রোডাক্টসগুলোকে ইউজ করছি।
মিক্স করে পরিষ্কার ফেসের মধ্যে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পরে একটা ভিজে রুমাল দিয়ে ফেসটাকে কিন্তু ওয়াইপ করে নেবে। আর একদম মাথায় রাখবে এই ফেস প্যাকটাকে কিন্তু একদম ফেসের মধ্যে পুরো ড্রাই করে শুকিয়ে নেবে না, কারণ পুরো ড্রাই করলে কিন্তু আমাদের স্কিনটা বুড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ফেসটাকে সুন্দর করে ওয়াইপ করার পরে নর্মাল জল দিয়ে ধুয়ে আসবে। এখন যেহেতু শীতকাল, তো তোমরা কিন্তু হালকা উষ্ণ গরম জল কিন্তু ব্যবহার করতে পারো, ঠান্ডা জল যদি ব্যবহার করতে না চাও তবে। ফেসটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে আসার পরে ময়শ্চারাইজার লাগিয়ে নেবে। যদি দিনের বেলা অ্যাপ্লাই করছো তবে সানস্ক্রিন অবশ্যই অ্যাপ্লাই করবে, যদি রাতের বেলা অ্যাপ্লাই করছো তবে নাইট ক্রিম অবশ্যই অ্যাপ্লাই করবে। আর আজকে আমি এখানে ব্যবহার করছি আমার হোমমেড ফেস ক্রিম, যেটা আমি ঘরেই বানিয়েছি, যার ভিডিও কিন্তু অলরেডি আপলোড করা রয়েছে এই চ্যানেলের মধ্যে। তো তোমরা যারা এখনো দেখোনি তারা গিয়ে দেখো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালে একটা নতুন ভিডিওতে নতুন একটা টিপস এবং টপিকের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।